গুড মর্নিং সবাইকে। নতুন একটা সপ্তাহ, নতুন একটা ট্রাভেল জার্নি। তো শীতকাল তো অলরেডি পড়েই গেছে, আর শীতকালের ছুটিতে কলকাতার আনাচে কানাচে বিভিন্ন জায়গা, একদিনের ঘুরে আসার জায়গা সন্ধান তো আমরা সবাই করে থাকি। তো এই শীতের ছুটিতে নিজের পরিবার, বন্ধুবান্ধব বা নিজের প্রিয়জনকে সাথে নিয়ে কম খরচে ঘুরতে যাওয়ার জায়গা তোমরা সন্ধান করছো, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো আজকে আমি চলে এসেছি কলকাতার হেরিটেজ জায়গা, সেটা হচ্ছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা। তো আলিপুর চিড়িয়াখানায় আগের বছরে এসেছিলাম, এই বছরে এসেছি। আর এই বছর এসেছি তো এই বছর কি নতুন কিছু হয়েছে, কারণ আগের বছর বার্ড অ্যাভিয়ারিটা ছিল হচ্ছে আগের বছরে আলিপুর চিড়িয়াখানার নতুন আকর্ষণ। তো দেখা যাক এই বছর কি নতুন কিছু আকর্ষণ দিয়েছে, নতুন কিছু জীবজন্তু এসছে কিনা, সবই তোমাদের বলবো। অলরেডি কিন্তু আমি চিড়িয়াখানায় এসে গেছি। তো তোমরা এই আলিপুর চিড়িয়াখানায় কীভাবে আসবে, তোমরা যদি 2 চাকা বা 4 চাকার গাড়ি নিয়ে আসতে চাও, সেটা তোমরা কোথায় পার্কিং করবে, টিকিটের মূল্য কি, কোথা থেকে টিকিট কাটবে, সব কিছু থাকছে ব্যাক টু ব্যাক। তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে তোমরা এই আলিপুর চিড়িয়াখানায় কীভাবে আসবে। তোমরা যদি শিয়ালদা বা ধর্মতলা থেকে এই চিড়িয়াখানায় আসতে চাও, তাহলে তোমাদের জন্য 230 এবং 260 নম্বর বাস কিন্তু বেস্ট হবে ডাইরেক্টলি চিড়িয়াখানা আসার জন্য। আর যদি তোমরা হাওড়া থেকে চিড়িয়াখানায় আসতে চাও, তাহলে তোমাদের জন্য AC4, AC12D, E4 এবং S121 বাস বেস্ট হবে চিড়িয়াখানা আসার জন্য। আর যদি তোমরা মেট্রো করে চিড়িয়াখানা আসতে চাও, তাহলে তোমাদের নামতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। গেট নম্বর 4 থেকে বেরিয়ে 15 থেকে 20 মিনিট হেঁটে তোমরা কিন্তু পৌঁছে যাবে চিড়িয়াখানা। চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার কিন্তু চিড়িয়াখানা পুরো বন্ধ থাকে। ওইটা হচ্ছে চিড়িয়াখানার এক্সিট গেট, ওইটা হচ্ছে চিড়িয়াখানার এন্ট্রি গেট, ওটা ওই ফুটে। আর এই ফুটে দেখতে পাচ্ছ যেমন তোমরা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওদিকে বাইক দাঁড়িয়ে রয়েছে, আর এইদিকে রয়েছে হচ্ছে অ্যাকোরিয়াম। আর পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু এখানেই রয়েছে। 2 চাকার পার্কিংয়ের জন্য খরচা হচ্ছে এখানে 50 টাকা, আর 4 চাকার এখানে পার্কিংয়ের খরচা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানার এন্ট্রি গেট। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে অফলাইন টিকিট কাউন্টার। তোমরা টিকিটের মূল্যগুলো দেখতেই পাচ্ছ। 5 বছরের ওপরে যাদের বয়স তাদের মূল্য হচ্ছে 50 টাকা পার পার্সন, আর 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। অফলাইন টিকিট কাটতে হলে কিন্তু তোমাদের এখানে কাটতে হবে। আর যদি তোমরা অনলাইনে টিকিট কেটে এই চিড়িয়াখানায় আসতে চাও, আমি তোমাদের যেটা পার্সোনালি রেকমেন্ড করব অনলাইনে টিকিট কাটার জন্য, তো তোমাদেরকে যাত্রী সাথী অ্যাপটা ওপেন করতে হবে। সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স অপশানটা ক্লিক করতে হবে। তারপরে তোমরা বিভিন্ন জায়গায় টিকিটের অপশান দেখতে পাচ্ছ। আমি যাব হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, সেটা ক্লিক করে তোমরা কোন ডেটে যাবে সেটা সিলেক্ট করে তারপরে তোমরা চলে আসো কতজন যাবে। ওখানে তোমরা অ্যাকোরিয়ামের অপশান পাবে, কারণ অ্যাকোরিয়ামটা চিড়িয়াখানার ঠিক অপোজিট সাইডে আছে। তারপরে তোমরা ওখানে টিকিট কাটার অপশান পাবে। বড়দের জন্য টিকিটের মূল্য 50 টাকা, আর ছোটোদের জন্য টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা পার পার্সন। তোমরা কতজন আসছো সেটা সিলেক্ট করে নাও। আর যদি তোমরা প্রফেশনাল ক্যামেরাতে ভিডিওগ্রাফি করতে চাও, যেটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে, তাহলে কিন্তু 250 টাকা দিতে হবে। তো আমি ফোনে ভিডিও করছি, সেজন্য ওই টাকাটা আমি সিলেক্ট করলাম না। তো আমরা যাব হচ্ছে 3 জন, কোনো বাচ্চা আমাদের সঙ্গে যাচ্ছে না, সেটা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ করে পে অপশানে চলে গেলাম। তোমাদের ফোনে গুগল পে, ফোনপে, পেটিএম যাই থাকুক না কেন, তোমরা সেটা ক্লিক করে তারপরে টাকা পেমেন্ট করে তোমাদের কিন্তু টিকিট বুক হয়ে যাবে। আর টিকিট বুক হয়ে যাওয়ার পরে এরকম তোমরা একটা পেজ পেয়ে যাবে, QR কোড পেয়ে যাবে, যেটা তোমাদের এসে এখানে দেখাতে হবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি ফর অনলাইন টিকিট, সেটা কিন্তু তোমাদের এখান দিয়ে প্রবেশ করতে হবে। আমরাও প্রবেশ করব। তো চলো ডাইরেক্ট আমার ভেতরে গিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ম্যাপটা তোমরা একটা ছবি তুলে নাও, যেটা তোমাদের এই পুরো চিড়িয়াখানাটা ঘুরতে কিন্তু খুব সাহায্য করবে। আর এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যারো দিয়ে সমস্ত কিছু লেখা আছে যে কোন দিকে কি আছে, এই দিকে কি আছে, এই দিকে কি আছে। তো আমি এই দিক থেকে আমি আমার জার্নি স্টার্ট করব। তো এদিকে পাখি আছে, সিংহ আছে, তারপরে হাতি আছে, সব কিছু এই দিকে। আজকে চিড়িয়াখানা ঘোরা স্টার্ট করলাম পাখির খাঁচা ঘুরতে ঘুরতেই। তো বিভিন্ন ধরনের পাখি আছে। আগেরবার যখন এসেছিলাম অনেক পাখিকে দেখতে পাইনি, অনেক পাখি মুখ ঘুরিয়ে বসেছিল। তো চলো আগে পাখির খাঁচার সামনে যাওয়া যাক। এইবার কি তাদের মুখ দর্শন পাবো, তারা কি আমাদের মুখ দেখাবে? তো চলো সেটা তোমাদের দেখিয়ে নিই।
পাখি দেখা কমপ্লিট। এবার চলে এলাম হাতির খাঁচার সামনে। আগের বছর যখন এসছিলাম তখন হাতিগুলোকে একটু রোগা রোগা লাগছিল, বাট এই বছর হাতিগুলোকে দেখে বেশ হৃষ্টপুষ্ট মনে হচ্ছে। আগের বছরও ওয়েট কমাতে পারিনি, এই বছরও ওয়েট কমাতে পারিনি, বাট হাতিগুলোকে দেখে সত্যি কথা খুব ভালো লাগছে যে গায়ে একটু মাংস লেগেছে আর হাতিগুলো সামনে আছে। তো চলো তোমাদেরকে এবার হাতির দর্শন করিয়ে নিই। আমরাও তো যারা ওয়েট কমানোর জন্য ডায়েট চার্ট ফলো করি, এটা হচ্ছে হাতির ডায়েট চার্ট। দেখো তোমরা পজ করে একবার দেখে নাও কি কি খায় হাতি। হাতির খাঁচা দেখে এরপরে চলে এলাম সিংহের খাঁচার সামনে। সিংহ সিংহী দুজনেই আছে। সিংহী বসে আছে, রেস্ট করছে, আর সিংহ হেঁটে বেড়াচ্ছে। বাট সিংহর যা অবস্থা দেখলাম, রোগা হয়ে গেছে, বয়সও হয়েছে। তো চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে নিই আগে। চলে এলাম হিপোপটেমাসের খাঁচার সামনে। হিপোদা আজকে জলের মধ্যে নেই, আজকে বাইরে বসে কান নাড়াচ্ছে, সেই জন্য ভালো ভিউ পাচ্ছি। তো চলো একটু হিপোদার তোমাদেরকে দর্শন করিয়ে দিই। বেশ স্বাস্থ্যবান আছে কিন্তু, বাট কানগুলো ছোটো ছোটো, কানগুলো শুধু নাড়িয়েই যাচ্ছে, হয়তো মশা কামড়াচ্ছে। তো চলো সেটাই তোমাদের দেখিয়ে নিই। চলে এলাম চিড়িয়াখানার মুখ্য আকর্ষণ বাঘের খাঁচার সামনে। রয়্যাল বেঙ্গল টাইগার আছে, সাদা বাঘ আছে। রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দর বসেছিল, তারপরে ঘুরে বেড়াচ্ছে, আর সাদা বাঘ ঘুমাচ্ছে নাক ডেকে। তো চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। এলাম গন্ডারের খাঁচার সামনে। তারপরে রয়েছে সমস্ত সরীসৃপদের ঘর। তো ব্যাক টু ব্যাক তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু গন্ডারের ঘরের সামনে এসে গন্ডার মামাকে দেখে না খুব খারাপ লাগছে। দেখে মনে হয় না যে খুব ভালোভাবে খেতে পায়। তো চলো তোমাদেরকে দেখাই, তারপরে সরীসৃপের ঘরগুলো তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি।
কাটায় সময় এখন অলমোস্ট বাজে হচ্ছে 1টা। 10টার সময় আমি আমার ঘোরা স্টার্ট করেছি, অলমোস্ট 3 ঘন্টা মতো সময় হয়েছে। 85% মতো আমার ঘোরা হয়ে গেছে, আর বাকি আছে শুধুমাত্র ভাল্লুক দেখবো, জিরাফ দেখবো। বহুত খিদে পাচ্ছে। আর তোমরা চাইলে কিন্তু এই চিড়িয়াখানার ভেতরে অনেক বসার জায়গা আছে, ওখানে বসে কিন্তু তোমরা যদি বাড়ি থেকে খাওয়া দাওয়া নিয়ে আসতে চাও তাহলে কিন্তু নিয়ে এসে বসে কিন্তু খেতে পারবে। এছাড়াও কিন্তু এই চিড়িয়াখানার ভেতরে বিভিন্ন ধরনের খাবার দোকান আছে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে খাওয়া দাওয়া কিনেও খেতে পারো। এবার তো ঘুরতে আমি আর আমার মা এসেছি, সেই জন্য বাড়ি থেকে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি। তো কি খাওয়া দাওয়া করে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি। ঘড়ির কাঁটায় অলমোস্ট বাজে হচ্ছে 2টো। জিরাফ বাকি ছিল আর ভাল্লুক বাকি ছিল, দুটোই দেখা কমপ্লিট করে শেষ করলাম 2025-এর আমার আলিপুর চিড়িয়াখানা ভ্রমণ। দারুণ এক্সপিরিয়েন্স হলো, মানে নভেম্বর মাসে অলমোস্ট শেষ। দারুণ কিন্তু এখানে ভিড় আছে, এখনও ডিসেম্বর মাস পড়েনি। জানুয়ারি মাস ডিসেম্বর মাসে যে কী ভিড় হবে তোমরা বুঝেই নাও। দারুণ ঘুরলাম, সমস্ত প্রাণীগুলোকে কাছ থেকে যতটা পারলাম দেখলাম নিজেও, আর তোমার সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নিজের পরিবার, বন্ধুবান্ধব বা নিজের প্রিয়জনকে সাথে নিয়ে সপ্তাহে যে কোনো দিন, যেদিন বন্ধ থাকে সেদিন না, বাকি সপ্তাহে 6 দিন তোমরা কিন্তু চিড়িয়াখানায় এসে দারুণভাবে সময় কাটিয়ে যাও, দারুণ লাগবে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কারণ 5000-এ পৌঁছতে হবে তাড়াতাড়ি। তো আজকের জন্য টাটা, তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, ভালো থেকো তোমরা সবাই।